আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমরা 25 পৃষ্ঠার আলোচনা করেছি এবং পার্ট বাই পার্ট আকারে আমরা আলোচনা করেছি। এখন আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 26 পৃষ্ঠা থেকে। চলো শুরু করি। একটি বনে 52,889টি শাল গাছ আছে, 46,943টি মেহেদি গাছ আছে। ওই বনে সর্বমোট কতটি গাছ আছে? সর্বমোট বললে আমরা কি করব? যোগ করব। তাহলে এই দুইটি আমরা যদি যোগ করে দিই, প্রথমে দেখো এখানে আছে 3, এখানে আছে 9, 3 আর 9 11, 11 1 হাতে আছে 1, 4 1 5, 5 আর 8 কত? 5 আর 8 13, 13 3 হাতে আছে 1, 9 আর 1 10, 10 আর 8 18, 18 8 হাতে আছে 1, 6 আর 1 7, 7 আর 2 9। এরপর দেখো 4, 4 আর 5 9। তাহলে মোট 99,831টি গাছ আছে। কিভাবে হিসাব করবে তা বন্ধুর কাছে। 3 আর 9 কত? 12, 3 আর 9 12, 12 2 হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 8 13, 13 3 হাতে আছে 1, 9 আর 1 10, 10 আর 8 18, 18 8 হাতে আছে 1, 6 আর 1 7, 7 আর 2 9, 9 এর 9 বসে যাবে, 4 আর 5 9। তাহলে মোট 99,832টি গাছ আছে। তোমরা চাইলে এখানে হিসাব করে দেখানো হয়েছে, এগুলো দেখে নিতে পারো। এরপর দেখো একে আছে যোগ করি। আমরা যদি প্রথমে 1 নাম্বারটির যোগ দেখে নিই, এখানে আছে 7, এখানে আছে 1, 7 আর 1 8, 8 বসে যাবে। এখানে আছে 5, এখানে আছে 2, 5 আর 2 7, 7 বসে যাবে। এরপর এখানে আছে 4, এখানে আছে 1, 4 আর 1 5, 5 বসে যাবে। এরপর দেখো এখানে আছে 4, এখানে আছে 3, 4 আর 3 7, 7 বসে যাবে। এরপর দেখো এখানে আছে 1, এখানে আছে 4, 4 আর 1 5। এই যোগগুলো আমি আশা করি তোমরা পারবে। যোগ 1 এবং যোগ 2 তোমরা পারবে। আমরা 3 নাম্বারটি যদি দেখি নিই, একটি দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট, 13,720 টাকার বিস্কুট এবং 14,853 টাকার চানাচুর বিক্রি হয়। ওই দোকানে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হয়? এখানে আমরা চকলেট দেখছি কত? চকলেট হলো 34,295, বিস্কুট হলো 13,720 টাকার, চানাচুর হলো 14,853 টাকার। তাহলে মোট হলো, আমরা যদি এগুলো যোগ করি তাহলে যোগ করে পাচ্ছি কত? 62,848। এরপর দেখো এখানে কি আছে, এখানে এটিতে আছে পাশের ছকটি একটি চকলেটের দোকানের বিক্রির তালিকা। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে? দেখো এখানে একটি তালিকা দিয়েছে, আমাদেরকে মোট বের করতে বলেছে। আমরা যদি ডিরেক্ট এখানে করে ফেলি, 6, 6 3 9, 9 আর 4 হলো 13, 13 আর 5 18, 18 8 হাতে আছে 1, 6 আর 1 7, 7 আর 5 12, 12 আর 5 17, 17 আর 7 24, 24 এর বসে যাবে 4, হাতে আছে 2, 7 আর 3 10, 10 আর 7 17, 17 আর 6 23, 23 আর হাতের 2 25, 25 এর তাহলে 5 বসে যাবে, হাতে আছে 2, 8 আর 2 10, 10 আর 1 11, 11 আর 5 16, 16 আর 2 18, তাহলে 18 8 বসে যাবে, হাতে আছে 1, 2 আর 1 3, 3 এ 2 5, 5 1 6, 6 1 7। তাহলে মোট কত টাকা? 78,548 টাকা। খালি ঘরে ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে যোগ করি এবং গল্প তৈরি করি। দেখো এখানে ওরা আমাদেরকে একটি সংখ্যা বসিয়ে তার যোগফল বের করে এবং এটি থেকে একটি গল্প তৈরি করে দিয়েছে। ফাতেমার 3,845 টাকা ছিল, তার বাবা তাকে ঈদে 1500 টাকা এবং মা তাকে 700 টাকা দিলেন। এখন তার কাছে মোট কত টাকা হলো? এর পরবর্তীতে দেখো এখানে আরও কিছু গল্প, আমরা আরও 3টি গল্প সংখ্যা তৈরি করব এবং তা থেকে আমরা এখানে গল্প রেডি করব। চলো আমরা দেখে নিই। 2 নম্বর দেখো আমরা একটি এখানে সংখ্যা লিখলাম, তার যোগ করলাম। এখানে আশার 2,351 টাকা ছিল, তার বাবা তাকে 754 টাকা এবং মা তাকে 3,210 টাকা দিলেন। এখন তার কাছে মোট কত টাকা আছে? এরপর দেখো এখানে আরেকটু সংখ্যা, আরও সংখ্যা যোগ করলাম এবং তার যোগফল বের করলাম। রাজুর ছিল 2,130 টাকা, তার বাবা তাকে দিলেন 1,521 টাকা। এখন তার কাছে কত টাকা হলো? এরপর দেখো এখানে আরেকটি সংখ্যা আছে, এই সংখ্যাটি আমরা কি করলাম? এখানে লিখে সুন্দর করে যোগ করলাম। এর পরবর্তীতে যদি আমরা দেখি, দেখো এখানে বলেছে ইচ্ছা মতো
5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি যেগুলোর যোগফল হবে 1 লাখের সমান। চাইলে আমরা এখানে 60,000 নিচে 40,000 বসিয়ে যোগ করলে 1 লাখের সমান হবে। এছাড়া ওরা এখানে একটি করে দিয়েছে, তা যদি আমরা দেখি, দেখো এখানে ওরা উপরে লিখেছে 39,980 আর নিচে লিখেছে 60,020। এটিও যদি আমরা যোগ করি তাহলে এখানে বরাবর 1 লাখই হবে। তুমি চাইলে এখানে আরও কিছু করতে পারো। সংখ্যা কার্ড দিয়ে জোড়ায় জোড়ায় খেলি। 6টি 4 সংখ্যার কার্ড থেকে 3টি কার্ড লটারির মাধ্যমে নিয়ে কার্ডের লেখা সংখ্যা 3টি খাতায় লিখে যোগ করতে হবে। যার যোগফল বেশি হবে সেই বিজয়ী হবে। তোমাদের বন্ধু বান্ধবের সাথে এখানে একটি খেলতে বলেছে যে তোমরা 3টি কার্ড নিবে, কার্ডে তোমরা সংখ্যা লিখবে এবং 3টি সংখ্যা যোগ করলে যার সবচেয়ে বেশি হবে সেই বিজয়ী হবে।